নমস্কার বন্ধুরা, WBCS নোটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইন্দাস রিভার সিস্টেমের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা চলে এসেছি। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম চেনাব নদী পর্যন্ত। আজ জানবো আমরা রাভি নদী থেকে। রাভি নদীর প্রাচীন নাম হলো পুরুষনি। এই নদীটি হিমাচল প্রদেশে রোতাং পাসের কাছে কুল্লু পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। রাভি নদীটি আসলে চেনাব নদীরই একটি উপনদী। যে 5টি প্রধান উপনদী রয়েছে সিন্ধু নদীর, তার মধ্যে এই রাভি নদীটি হলো সবচেয়ে ছোট নদী। এই নদীটি ভারত পাকিস্তান সীমানার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পীরপঞ্জাল এবং ধওলাধার রেঞ্জের মধ্যে দিয়ে এই নদীটি উত্তর দিকে প্রবাহিত হয়েছে। ধওলাধার রেঞ্জের মধ্য দিয়ে একটি গিরিসংকট সৃষ্টি করে রাভি নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে গেছে। এর পরের যে গুরুত্বপূর্ণ নদীটি, সে নদীটির নাম হলো বিয়াস নদী। এই বিয়াস নদীর যে প্রাচীন নাম সেটি হলো বিপাশা। এই নদীটি হিমাচল প্রদেশের রোতাং পাসের কাছে অবস্থিত বিয়াস কুণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে। বিয়াস নদী আসলে সতলুজ নদীরই একটি উপনদী। ইন্দাস রিভার সিস্টেমের অন্তর্গত এটি একমাত্র উপনদী যেটি সম্পূর্ণ ভারতবর্ষেই প্রবাহিত হয়েছে। এই নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ধওলাধারে একটি গভীর গিরিসংকট উৎপন্ন করার পর পশ্চিম দিকে ঘুরে প্রবাহিত হওয়ার পর পাঞ্জাবের কাছে সতলুজ নদীতে এটি মিশ্রিত হয়েছে। এই নদীর ওপর গঠিত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো পং ড্যাম। শেষ নদীটি হলো সতলুজ নদী। এই নদীটির প্রাচীন নাম হলো শতদ্রু নদী। সতলুজ নদী তিব্বতে মানস সরোবরের কাছে রাকাস লেক থেকে উৎপত্তি লাভ করেছে। সতলুজ নদী শিবকি লা পাসের মধ্যে দিয়ে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে। এই নদীটি রাভি নদী, চেনাব নদী, ঝিলম নদী এবং বিয়াস নদী থেকে জল সংগ্রহ করার পর পাকিস্তানের মিথালকোটের কাছে সিন্ধু নদীর সঙ্গে মিশেছে। এই নদীর ওপর গঠিত গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলি হলো নাতপা ঝাঁকড়ি প্রজেক্ট এবং ভাকরা নাঙাল বাঁধ প্রকল্প, গোবিন্দ সাগর রিজার্ভার। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরছি। থ্যাংক ইউ।